एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ 15ই আগস্ট 2025, স্বাধীনতার 79তম বছর। কিন্তু আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি আজ আবারও ফিরছি সেই স্কুলে যেখানে আমার স্বপ্ন দেখা শুরু হয়েছিল। হ্যাঁ, এখন আমি কলেজে পড়ি, কিন্তু আবারও সেই স্কুলে ফিরছি অতিথি হয়ে। ঠিক একই রাস্তায় গত 2 বছর আমি পায়ে হেঁটে গিয়েছি, কিন্তু সময় আজ বদলেছে। এখন যাচ্ছি বাইক নিয়ে। তো চলো স্কুলে গিয়ে দেখা হবে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি স্কুলে। অলরেডি জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো গাইস, এখন হচ্ছে এনসিসি প্যারেড, দেখতে পাচ্ছ ক্রাউডটা দাঁড়িয়ে। श्यामलां मातरं वन्दे मातरं शुभ्रं यास्नां पुलकितयामिनी। 79 নম্বর স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আমরা পেয়েছি 1947 সালের 15ই আগস্ট। গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ প্রাতের তরুণ দল। নিচের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এদিকে ধরলে তবুও হচ্ছে 4টি। অবধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেখোখানা তার পতাকা আর তলে। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে? কিন্তু
আজকের এই স্বাধীনতা দিবসের দিনে আমরা একটা কথাই বলবো, আমাদের যত কিছুই ঘটে যায় একটা সময় আমাদের মনে হয় যে আমরা যেন আবার এই দেশেই জন্মাই, আবার যেন এখানেই ফিরে আসি। তাই কবি জীবনানন্দ দাশের কবিতার ছলে আমাদের বিদ্যালয়েরই সম্মানীয় শিক্ষক শ্রী জয়দীপ কর্মকার মহাশয়ের সাথে একটা যুগলবন্দি গীতি আলেখ্য আমরা করার চেষ্টা করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। কাকে বলে স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কোড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতার সঠিক ধন্যবাদ। আমাদের প্রাক্তন ছাত্র আমাদের স্কুলে এসেছে। আজকে আমরা ইটাগড়িয়া হাজি মোহাম্মদ হোসেন মাধ্যমিক বিদ্যালয় ইটাগড়িয়া, তো আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস আমরা স্কুলে পালিত করলাম। এই উপলক্ষে আমাদের স্কুলের এনসিসি মেয়েরা খুব সুন্দর মার্চ পাস করেছে। তার সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। পতাকা উত্তোলনের পর আমরা সেখানে সবাই জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পর আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা করি এবং অনুষ্ঠান খুব সুস্থভাবে হয়েছে। তাই সকল আমাদের স্টাফ অর্থাৎ ইটাগড়িয়া টিচিং নন টিচিং স্টাফ আমাদের সবাইকে, আমাদের ছাত্রছাত্রীদের সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি চাই আগামী বছর এর থেকেও আমরা প্রোগ্রাম আরও ভালো করব। তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এটা হচ্ছে আমার সেই প্রিয় স্যার, মাত্র 2 বছর এই স্যারের সঙ্গে কাটিয়েছি। এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে স্যার, খুব ফ্রেন্ডলি। তো স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। প্রথমেই বলবো আজ 15ই আগস্ট সকল ভারতবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমরা যেন আমাদের এই যারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন দেশের স্বাধীনতার জন্য, তাদেরকে যেন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে পারি। আর সফি আমার খুব প্রিয় ছাত্র এবং এখন ও যে ব্লগিং করছে এবং ওর এই উত্থান দেখে খুব ভালো লাগছে। আজকের স্কুলের যে প্রোগ্রাম ও কভার করতে এসছে তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রফেশনে ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ স্যার। গাইস, আবারও সেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, সেই একই কলেজে। এখন আমরা কলেজে পড়ি, যে যেদিকে নিজে নিজে লাইনে চলে গেছে। এই একটাই দিনে আমাদের সবাই আবার একসঙ্গে দেখা হয়। তোরা কেউ কিছু বলবি? আনন্দ হচ্ছে, বছরে একদিনই স্কুল আসি, সেটা 15 আগস্টে। তো এই দিনে স্যারদের সাথে আবার দেখা হয়, আবার পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, তো খুব ভালো লাগে। এই দিনটা একত্রিত করে আমাদেরকে সবাই। তো গাইস, ফাইনালি আমাদের প্রোগ্রাম দেখা শেষ। প্রোগ্রাম শেষে যে একটা টিফিন ছিল, টিফিনটাও খাওয়া হয়ে গেল। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। কায়েম কিছু বলবে? বলো। কেক নিয়ে বাড়ি যাচ্ছি। কেকটা মূল্য 5 টাকা, কিন্তু এটা আমাদের কাছে সে মূল্য আমরা দিতে পারবো না। এটা আবেগ জুড়ে আছে ছোটবেলায় আমরা এই কেকটা খেতে আসতাম বেশিরভাগ। আজকে কেকটা খেতে এসেছি, দোকানে চাইলে কিনতে পারি। কেকের মধ্যে রয়েছে অনেক ভালোবাসা, টান। অবশ্যই ঠিক আছে, বাই।